আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে দূর থেকে অথবা বিভিন্ন মিডিয়ায় আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা কিন্তু লাইভেও আছি, ইউটিউবে আছি, ফেসবুকেও আছি। আপনারা আপনাদের যার যার সুযোগ আছে এগুলোকে একটু শেয়ার করে নেন, তাহলে একাধারে শোনার সওয়াবও হলো, শেখার সওয়াবও হলো, তার সাথে দাওয়াতের সওয়াবও একসাথে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা সূরা বাকারার 1 থেকে 3, এই যেটা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম তার কন্টিনিউশন, দ্বিতীয় পর্ব আমরা চালাচ্ছি। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলতে চেয়েছেন, আমরা আমাদের যতটুকু বুঝ আসে সেটাকে আপনাদের সামনে ট্রান্সফর্ম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা আয়াতগুলোকে একটু পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলতে চেয়েছেন বা যে অর্থটা এখানে আসে সেটা হলো যে আল্লাহ তাআলা প্রথম বলেছেন আলিফ লাম মিম, তারপরে যালিকাল কিতাবু, যালিকা মানে ওই, আল কিতাবু মানে কিতাব, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, হুদান হিদায়াত, লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য। খুবই সহজ কথা, এবং আপনাদের বোধহয় বলেছি যে এটা মাদানী যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, একেবারে প্রথম সূরা ছিল আল মুতাফফিফুন, আর দ্বিতীয় সূরা হলো সূরা আল বাকারা। আর এটা নাজিল হতে সময় লাগছে প্রায় 7 বছর বা 8 বছর। তো এই সূরা আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, মাদানী সূরার যে বৈশিষ্ট্যগুলো আছে তা খুব স্পষ্ট হয়। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো এই যে এর আয়াতগুলো একটু লম্বা হয় তুলনামূলকভাবে, এর ভাষাগুলো সাবলীল সরল, এবং এখানে খুব বেশি সাহিত্যিক মানে উন্নত চরিত্র যেটা থাকে অন্য অন্য মাক্কি সূরাগুলোর, যেমন সেখানে কবিতা কাব্য আবহ তৈরি করা, তারপরে হলো একটু এমন ভাষা নিয়ে আসা যেটা আমরা মানে সাহিত্যের ভাষা হিয়ালি বলি। হিয়ালি মানে হলো সরাসরি কথা না বলে ইনডাইরেক্টলি কথা বলা, অথবা এমন কথা বলা যেটার দ্বারা অন্য একটা অর্থ বোঝায়, যেটাকে আমরা রূপক বলি, অথবা ইমেজরি, এমন কথা বলা যেটা আপনার মাথার মধ্যে একটা চিত্র ভেসে ওঠে। এই ধরনের এই মাদানী সূরাগুলোতে অত বেশি পাওয়া যায় না, কারণ এখানে আল্লাহ তাআলা এই সূরাগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে আল্লাহ হুকুম আহকাম সংক্রান্ত অনেক কথা বলেছেন। আমরা গত সপ্তাহে সূরা বাকারা সম্পর্কে কিন্তু ব্যাপক আলোচনা করেছি, ওইটা একটু আপনারা দেখে নিলে দেখবেন যে ওখানে আল্লাহ তাআলা প্রায় 100টা মূল আলোচনা, মূল নীতি, মূল আইন প্রণয়ন করেছেন, এবং প্রত্যেকটা আইনের মানে বিপরীতে বা আন্ডারে আরো অনেক 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 মাসআলা নিয়ে আসছেন। তো সেই সূত্রে এটা হলো ফিকহ এবং হুকুম আহকামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সূরা। তো এইসব সূরাতে যেহেতু ফিকহ এবং আহকাম থাকে, এজন্য এখানে আলোচনাগুলো থাকে স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ এবং সুন্দর। তবে এখানে একটা বিষয় থাকে, সেটা হলো যে এর ব্যাখ্যা গ্রহণের একাধিক সূরা থাকে, ব্যাখ্যা গ্রহণের একাধিক সূরা থাকে। তো আজকে আমরা সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যেমন আমি এখানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসলে আলোচনা করার তেমন কিছু নাই, কারণ হলো যে আল্লাহ তাআলার দেওয়া উম্মতে মুহাম্মাদের সেরা সম্পদ সমূহের মধ্যে বিসমিল্লাহ একটা সেরা সম্পদ সমূহ। যতগুলো সম্পদ দিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা একেবারে অনেক উন্নত করেছেন, অনেক সুন্দর করেছেন, অনেক ধন্য করেছেন, তার মধ্যে এই সূরা এই বিসমিল্লাহ একটা। এই জন্য দেখবেন যে যতগুলো সূরা কোরআনে আছে ততগুলো সূরার মানে বিসমিল্লাহ দেওয়া আছে। শুধুমাত্র
সূরাতুল বারাআত বা সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, কারণ ওটা একটা ডিক্লারেশন ছিল এবং এটা এমন অ্যানাউন্সমেন্ট যেটা যুদ্ধ, সংঘাত, তারপরে হলো সম্পর্ক মানে কর্তন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। আর এটা সাধারণত আরব না, শুধু অনারব সবার মধ্যে এটা আছে যে এই সমস্ত আলোচনাগুলো থাকে সাংঘাতিক ভয়ঙ্কর কথাবার্তা, অত্যন্ত মানে বোল্ড কথাবার্তা, অনেক সতর্কতামূলক কথাবার্তা, এমন কিছু কথাবার্তা বলা থাকে যেটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এইগুলোকে আমাদের মানে মাথায় রেখে আল্লাহ তাআলা হয়তো সূরা তাওবার আগে বিসমিল্লাহ দেননি। তবে সূরা আন-নামলে আল্লাহ তাআলা দুইবার বিসমিল্লাহ ব্যবহার করেছেন। প্রথমবার বিসমিল্লাহ এবং মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখেছিলেন বিলকিসের কাছে, সেই চিঠির প্রথমে লিখেছিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার উপরে তোমরা বাড়াবাড়ি করো না, উঁচু হওয়ার চেষ্টা করো না, আমার কাছে আত্মসমর্পণ করে চলে আসো। এই চিঠির প্রথমে বিসমিল্লাহ লেখা ছিল। এটাই দেখা যায় যে ওই সূরায় দুইবার বিসমিল্লাহ হওয়ার কারণে 114টা সূরায় 114টা বিসমিল্লাহ আমরা দেখতে পাই। আর একটা জিনিস হলো যে এমন একটা জিনিস যেটা মানে শিবহ জুমলা দিয়ে শুরু হয়েছে, এমন একটা বাক্য যে বাক্যটা পূর্ণ বাক্য নয়, এই বাক্যটা অপূর্ণ বাক্য। এই কারণে যে পূর্ণতা দেবেন আপনি, হ্যাঁ, কেন এখানে প্রথমে বলা আছে যে আল্লাহর নাম নিয়ে যিনি গ্রেসিয়াস অসম্ভব দাতা এবং রহিম যিনি অসম্ভব দয়ালু। দাতা দয়ালু একই কথা, তিনি দাতা এবং দাতা। তো রহমানটা একটু অর্থ একটু বেশি আছে, কারণ রহমানের মধ্যে অক্ষর বেশি আর রহিমের মধ্যে একটা অক্ষর কম। তো এখানে আমরা নিয়ম জানি যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যখন কোনো শব্দের মধ্যে একই রুট শব্দ কিন্তু সেখানে আপনি অক্ষর বাড়াবেন, তো অক্ষর বাড়ালে অর্থ বাড়ে। এখানে রহমানের মধ্যে একটা অক্ষর বাড়ানোর মানে হলো যে তিনি মানে রহমানু দুনিয়া ওয়াল আখিরা, তিনি দুনিয়া এবং আখিরাতের দয়ালু। এর মানে কি? এর মানে হলো দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলোকে আসলে দেখতে কেমন মনে হয় যে আল্লাহ তাআলা এটা কেন সহ্য করছেন, এরকম একটা ভাব আসে। যেমন গাজাতে এখন ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলতেছে, তো আপনার মনের মধ্যে একটা আসে যে আল্লাহ তাআলা এটা কেন করেন, কেন আল্লাহ তাআলা নিজে এসে বা নিজে ফেরেশতা পাঠিয়ে নেতানিয়াহু বা ওদেরকে কেন হত্যা করছেন না? আল্লাহ বলেন যে আমি রহমান, আমি কাফেরদেরও খাওয়াই, আমি ইহুদিদেরকেও খাওয়াচ্ছি, তবে হ্যাঁ ওদেরকে অবকাশ দিচ্ছি, তোমরা গড়ে ওঠো। ওদেরকে অবকাশ দিয়ে ওই জায়গাটা রক্ষা করতে পারার মতন মুসলমান দুনিয়াতে নাই, আসলেই নাই। নিজের দেশগুলো রক্ষা করতে পারার মুসলমান দুনিয়ায় নেই। তারা সবাই হয় আমেরিকার, নতুবা রাশিয়ার, নতুবা অমুকের এ দিয়ে চলতেছে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, এমন কোনো দেশ মুসলমানদের নাই যারা অন্যের পা চাটা না হয়ে দেশ রক্ষা করতে পারে। তাদের হাতে প্যালেস্টাইন ছেড়ে দেবে? প্যালেস্টাইন রক্ষা করতে গেলে জান মাল দিতে হয়। তো এখন এই যে এখন বাচ্চারা না খেয়ে মরতেছে, কতজন লোক ওখানে যেয়ে দিচ্ছে। তো এরকম মানে আল্লাহ তাআলা হয়তো এই জন্যই মানে তার কুদরত বোঝা দেয়। সালাহুদ্দিন আইয়ুবের মতন শাসক আসলেই যে জয়লাভ হবে এমন না। তো সালাহুদ্দিন আইয়ুবে এসে দেখা গেল যে তার প্রথম কিছু বছর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। তো এইরকম ওটা আলাদা বিষয়, কিন্তু আল্লাহ তাআলা তিনি সেখানেও রহমান, তিনি কাফেরদেরও খাওয়াত দেন, তিনি ইবলিসকেও জীবিত রাখেন, ইবলিসে যা চাইছে তা সেগুলো দেন, এই জন্য তিনি রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আখিরাতে যে তিনি রাহিমুল মুমিনিন ফাকাত, তিনি শুধুমাত্র তাদেরই দয়া দেখাবেন যারা দুনিয়াতে আল্লাহ তাআলার প্রতি তারা নিজেদের ইসলাম আত্মসমর্পণ ঠিক রাখছিল। তো এই জন্য মানে এই আয়াতটা এরকম করে দেওয়া হয়েছে যে উইথ দ্য নেম অফ আল্লাহ মোস্ট কাইন্ড মোস্ট গ্রেসিয়াস, ওই নামের সহিত যিনি ওই আল্লাহর নামের সহিত যিনি দয়ালু এবং দাতা। তা শহীদ কি, আমি কি করছি তা তো বলা হয়নি। ওইটা আল্লাহ তাআলা চাচ্ছেন যে ও বান্দা, আমি তোকে একটা শব্দ দিলাম, বাক্য দিলাম, তুই ওখানে শব্দ দিয়ে তোর মতন করে নিস।
চিন্তা করার বিষয়। এই জন্য কিন্তু আমাদের আরবি ভাষা শেখা দরকার। যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ তাআলা বাক্য দিলেন, আমাকে শব্দ দিয়ে পূর্ণাঙ্গতা দিতে হবে। কি সেটা? আমি যখন খাইতে যাই তখন বলবো আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি খাচ্ছি উইথ দ্য নেম অফ আল্লাহ, আমি খাচ্ছি আল্লাহ তাআলার নামে। আমি যখন কোরআন শরীফ পড়তেছি তখন বিসমিল্লাহ বলার সাথে সাথে এর অর্থ হলো আকরাউ কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কোরআন পড়ছি আল্লাহ তাআলার নামের সাথে। আমি যখন বলবো ঘুমাতে যাচ্ছি আল্লাহুম্মা বিসমিকা, যেটা বলি সেটা হলো আমুতু অথবা আনামু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের থেকে বের হচ্ছে, আমি যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে হলো আখরুজু বিসমিল্লাহির রহমানির রহিম, মানে হলো আল্লাহ তাআলা দেওয়া বাক্যটাকে আপনি আয়ত্তে নেবেন, আত্মস্থ করবেন, নিজের অন্তরের মধ্যে এমনভাবে গ্রথিত করবেন যে ওইটা ছাড়া আপনার জীবন নাই, বিসমিল্লাহ কেন্দ্রিক আপনার জীবন। এমনকি আল্লাহ তাআলা বলছেন যখন তুমি কোনো একটা বই পড়বা, তুমি কোনো একটা ইউনিভার্সিটি যাওয়া, তুমি যখন কোনো প্রাইমারি স্কুলে পড়তে যাওয়া, যখন তুমি সেকেন্ডারি স্কুল ধরবা, যখন এমনকি যদি জবও ধরো, বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো উইথ দ্য নেম অফ আল্লাহ, আল্লাহ তাআলার নামের সাথে পড়া, এই যে স্টাডি করা, সার্টিফিকেট নেওয়া, এগুলো সব আল্লাহর নামের সাথে হোক না। এমনকি যদি কোনো মুমিনের অবস্থা এমন হয়ে যায় যে তো প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর সাথে হয়েছে, সেই ক্ষেত্রে যে আল্লাহ তাআলা সেখানে সবটাই বরকত দিয়ে রাখেন। আল্লাহ তাআলা, রাসূল বলেছেন যে মানে কুল্লু আমালিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা, যে এমন যে কাজ তুমি করো, যে কাজ গুরুত্বপূর্ণ, গুরুত্বের দাবিদার, তোমার জীবনের প্রভাব রাখে অথবা প্রয়োজন রাখে, এরকম কাজ যখন তুমি করবা তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। হ্যাঁ, যদি না বলো তাহলে তুমি যে কাজটা করলে না, ওই কাজটা কিন্তু মানে নির্বংশ, মানে লেস কাটা, বরকতহীন, এমনকি মাঝে মাঝে কিন্তু বরকতহীন শুধু না, ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খেতে বসছেন, তো তার খাওয়ার অবস্থা দেখে আল্লাহ রাসূল হেসে ফেলছেন এবং তাকে বলছেন যে তুমি বিসমিল্লাহ বলেছ? তো না, বলেনি। বলো বলো বিসমিল্লাহ। তো সে বলছে বিসমিল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম এবং শেষ বিসমিল্লাহ। ভুলে গেলে এটা পড়তে বলছেন। কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আমার এটা করতে হবে? উনি বললেন যে আমি দেখলাম তুমি যখন বিসমিল্লাহ বলে খাচ্ছ, বিসমিল্লাহ না বলে খাচ্ছ, তোমার সাথে একজন শরীক হচ্ছে, খাওয়ায় শরীক হচ্ছে। সেটা কি? যে মানে শয়তান তোমার সাথে খেতে বসছে, সে তোমার খাওয়ার যে মজাটা সে নিচ্ছে। আমি এটা আমার নিজের জীবন থেকে বুঝেছি। একবার আমি মানে খেতে বসছি আমার ভাই বোনদের সাথে, তো ওরা আমার আম্মার একটা খানাকে খুব পছন্দ করছে এবং তারা খুব প্রশংসা করছে। তা আমি, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে ওরা কি আমার আম্মাকে এক্সাজারেট করছেন, তাকে কি মানে মন খুশি করানোর জন্য এগুলো কি বলতেছেন, নাকি সত্যিই তারা এটা বলতেছে। আমার মনের মধ্যে একটু সন্দেহ আসলো। তখন আমি আমার পাশের জনকে জিজ্ঞেস করলাম, সত্যিই কি ভালো লাগছে এই তরকারিটা? হ্যাঁ, খুব ভালো লাগছে, তো আমি তো বারবার নিচ্ছি, দেখছো না। তখন আমার কাছে মনে হলো তাহলে আমার এরকম হলো কেন, আমার জিভে তো কোনো রোগ নাই, আমার পেটে কোনো রোগ নাই, তাহলে আমি এই খানাটা মজা লাগছে না কেন? তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি কি বিসমিল্লাহ বলেছিলাম আজকে? তো তখন মনে হচ্ছে না। তখন আমি বললাম বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, অথবা বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি, যেভাবে পারেন আপনি বলতে পারেন। এখন এই কথা বলার পরপরই আলহামদুলিল্লাহ আমি যা খাচ্ছি তখন খুব মজা লাগতেছে। তখন আমি বুঝলাম বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ কেন বলতে হয়, কেন বলতে হয়। কারণ এই যে যতটুকু খানি আমি খাচ্ছি, আমাকে 2 মুঠা খানিও হোক না কেন, ওতে আমার পেট ভরে যাবে, ওতে আমার শরীরে যে দরকার সেটা মিটাই দেবে, ওইটা হলো বারাকা। আর আমি যদি পেট খেতে 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 পেট মোটা করে ফেলি, আমার গলা পর্যন্ত উঠে যায়, অনেক সময় এমন হতে পারে যে কি খাইছি তাও খুব বেশি করতে পারিনি, একটু একটু মজা লাগছিল, কিন্তু পেট ভরাই ফেলেছি, কিন্তু ওতে কোনো বারাকাত নাই, এবং এমনও হয়ে যায় মাঝে মাঝে পেট খারাপ হয়ে যেতে পারে। কারণ শয়তান যখনই ওই শেষের দিকে যদি আলহামদুলিল্লাহ বলেন অথবা বিসমিল্লাহ ওয়ালাহু আখির, তখন ওর কিছু এটো জিনিস রেখে যায়, ওইটা আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। এই জন্য মানে বিসমিল্লাহটা হলো, আমি বলি যে উম্মতের জন্য আল্লাহ তাআলা দেওয়া যতগুলো বড় বড় ধন্য হওয়ার বিষয় আছে, এমন কিছু জিনিস আছে যেগুলোকে উম্মত বলতে পারে যে আমি ধন্য, আল্লাহ আমি ধন্য, তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা।
প্রত্যেকটা কাজের প্রথমে বিসমিল্লাহ বলা এটা আমাদের দরকার। তো আমি যেমন বললাম যে বাক্যটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করতে হয় আপনাকে, এবং যখন আপনি এই শব্দ দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করবেন, বাদ বাকি বারাকাটা সম্পূর্ণ আল্লাহ তাআলা আপনাকে করে দেন। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা মাঝে মাঝে এমনও করে দেন, দেখেন মানে তার রহমতটা আমি মাঝে মাঝে তাজ্জব হয়ে যায় যে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ইমানদার মানুষ যদি জবাই করতে যেয়ে বিসমিল্লাহ ভুলেও যায় তাও সেটা খাওয়া যায়। কারণটা কি? কারণ হলো যে আল্লাহ তাআলা দেখেন যে এই বান্দাটা তার নিজস্ব শব্দ দিয়ে আমার বাক্যটা পূর্ণ করে সারা জীবনের বিভিন্ন জায়গায় লাগাইছে। এই তো মানে জবাই করতে যেয়ে হয়তো মনে ছিল না, কিন্তু ও আসলে আমার নামে জবাই করেছে, এতটুকু সুযোগ পর্যন্ত দিয়ে দেন আল্লাহ তাআলা। সেই জন্য মানে আপনার ছেলেকে মেয়েকে আপনি নিজে, হ্যাঁ, এই জিনিসটা বাসার থেকে শেখাতে, এটা কোনো মিয়া সাবজি শেখাতে পারে না। কারণ একজন মিয়া সাবজি একটা ছেলের বা মেয়ের কাছে আসে যখন তার বয়স 4 বছর 5 বছর হয়ে যায়, এর আগ পর্যন্ত কিন্তু বাপ মার কাছ থেকে শেখে। প্রথম যে জিনিসটা শেখানো দরকার সেটা হলো এই যে আল্লাহর নাম, রসুলের নাম, বিসমিল্লাহ বলতে শেখা, আউযুবিল্লাহ বলতে শেখা, যে বিভিন্ন দোয়াগুলো, এই বিসমিল্লাহ কেন্দ্রিক আমাদের জীবনটা আমাদের করা দরকার। আপনি রাত্রে যদি ঘুমানোর সময় বিসমিল্লাহ না বলেন, শয়তান একদম আপনার বালিশের সাথে থাকবে, বালিশের সাথে থাকবে, কত রকম যে ক্ষতি করে। এজন্য এই আয়াত খণ্ডটা এটা কোরআনের একটা আয়াতের অংশ, এবং প্রত্যেকটা সূরায়, এমনকি সূরা ফাতিহার যে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহটাকে সব মানে অনেক অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এটা কোরআনের অংশ এবং সূরা ফাতিহারই অংশ। বিসমিল্লাহ একটা আয়াত, তারপরে যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় আয়াত। এরকম দেখবেন যে মক্কা শরীফ থেকে বা মদিনা শরীফ থেকে যে কোরআনগুলো আমাদের কাছে দেওয়া হয় সেখানে বিসমিল্লাহ প্রথম আয়াত, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দ্বিতীয় আয়াত। তো আমরা ওইটা নিয়ে আমরা দ্বিমত বেশি করি না, কারণ হলো যে এটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। তবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বলেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, তার বিভিন্ন যুক্তি ছিল। তার মধ্যে একটা ছিল এই, যদি কেউ বিসমিল্লাহ ছাড়া সূরা ফাতিহা পড়ে, সব ইমামরা বলেছেন তার নামাজ শুদ্ধ, তার নামাজ শুদ্ধ হবে। শুধু আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়ে আমিন পর্যন্ত বলে যদি, অথবা আমিন নাও বলে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলল, তখন তার নামাজ শুদ্ধ হবে। তবে বারাকা কেটে গেছে, বিসমিল্লাহ হলো বারাকা আর হলো আমিন হলো বারাকা, এটা বলেন। এর দ্বারা বোঝা যায় যে সূরা ফাতিহার অংশ না। ইমামরা যখন পড়ে বলেছেন যে সূরা ফাতিহা জোরে পড়তে হবে, যে সব নামাজগুলোতে, যেমন ফজরের নামাজ, যেমন মাগরিবের নামাজ, যেমন ঈশার নামাজ, যেখানে সূরা ফাতিহা জোরে পড়তে হয়, সেখানেও যদি কেউ বিসমিল্লাহ জোরে না পড়ে তার নামাজ শুদ্ধ। তার মানে কি, তারা আসলে প্রকারান্তে এটা প্রমাণিত হয় যে এটা আসলে আয়াত না, তবে কোরআনের একটা আয়াতের খণ্ড যে যে মানে সূরা নামলে যেটা আসছে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমকে অস্বীকারী কাফের বলতে হয়, কারণ কোরআনের একটা আয়াতের খণ্ডকে সে অস্বীকার করেছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমি আপনাদের কাছে এই অনুরোধটা করছি যে আপনারা আপনাদের জীবনটাকে বিসমিল্লাহময় করে ফেলুন, বিসমিল্লাহময় করে ফেলুন। আমি এর চেয়ে আর সময় নিচ্ছি না, যদিও বিসমিল্লাহ নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা আসে, তফসির করতে যে তফসিরি কিতাবগুলোতে অনেক কথা আছে, কিন্তু আমার মনে হয় যে এতটুকুতেই আমাদের যথেষ্ট। এরপরে প্রথম আয়াত যেটা শুরু হয়েছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন আলিফ লাম মিম। এটা যখন পড়বো আমি তখন বলবো আলিফ লাম মিম, মানে সাই হারাকাত করে পড়া। কেউ কেউ আরো লম্বা করেছেন, আরো লম্বা করেছেন। কেউ কেউ বলেছেন যে 4-এর নিচে কমালে হবে না, তেলাওয়াতই হবে না। কারণ কি? কারণ এই যে এগুলোকে হুরুফ মুকাত্তা বলা হয়, এটা সেপারেটেড লেটার্স, এগুলোকে বলা হয় যে ডিসকানেক্টেড লেটার্স। মানে হলো যে কোনো মানে পরের লেটারের সাথে সংযুক্ত হয়ে শব্দ তৈরি করা নয়, সংযুক্ত আছে, যেমন হা মিম সংযুক্ত, হার সাথে মিম যোগ করা, তারপরে ইয়াসিন একসাথে, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো সব একসাথে, ওটা না। মানে ওই সব অক্ষরগুলো সব আলাদা আলাদা উচ্চারণ করতে হয় অক্ষরের নাম দিয়ে। অক্ষরের একটা নাম আছে আর অক্ষরের একটা উচ্চারণ আছে। নাম হলো আলিফুন, আলিফুন হলো আলিফের নাম, কিন্তু ওর উচ্চারণটা হলো আ অথবা ই অথবা উ, এটা হলো উচ্চারণ, কিন্তু ওর নাম হলো আলিফুন।
বা ও, এটা হলো বার নাম। কেউ বা বলে, কিন্তু আসলে ওর নাম হলো বা ও, এটা হলো তার নাম। কিন্তু ওর উচ্চারণ হলো ব অথবা বি অথবা বু, এটা হলো তার উচ্চারণ। কিন্তু ওর নাম হলো বা ও। দালুন, এটা হলো তার নাম, কিন্তু উচ্চারণ হলো দ, দা, দি, দু, ওইটা হলো উচ্চারণ। তো একটা হলো মাআনি, একটা হলো মাবানি, একটা হলো সাউত। এটা এই তিনটি জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন। মাআনি মানে যার অর্থ আছে, মাবানি মানে যার মানে সুরাত আছে, শেপ আছে, আর সাউত মানে তার যে উচ্চারণটা আছে। এই তিনটি জিনিস। এখন এই কোরআন শরীফে এই যে আলিফ লাম মিম এইরকম মানে যে শব্দগুলো আছে, আল হরুফুল মুকাত্তা, এগুলোর রহস্য কি, এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, হচ্ছে এবং হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নির্ধারিত কোনো কথা এ সম্পর্কে বলে যাননি। তিনি বলেননি, সাহাবায়ে কেরাম তারাও এটা নিয়ে খুব বেশি কথা বলেছেন তা না, কেউ কেউ বলেছেন, বলার চেষ্টা করেছেন। তো এখানে আমরা যদি ইস্তেকরা করি, আমরা যদি একটু গবেষণার দৃষ্টিতে গোটা কোরআনকে দেখি, তাহলে আমরা দেখব যে মক্কি জীবনে আল্লাহ তাআলা 26টা সূরাতে এই হরুফ মুকাত্তা ব্যবহার করেছেন, এই ধরনের অক্ষর ব্যবহার করেছেন। যেমন কফ, যেমন নুন, অল কালাম। নুন হলো মক্কি জীবনের দ্বিতীয় সূরা, দ্বিতীয় সূরায় নুন দিয়ে শুরু হয়েছে। এইরকম ভাবে 26টা সূরা গোটা কোরআনের আল্লাহ তাআলা মক্কি জীবনে যেটা নাজিল করেছেন, সেখানে অনেকগুলো সূরা আছেন মক্কি জীবনে, 80-র উপরে বা 80টার মতন। তো সেখানে আপনার 26টা হলো এই প্রথমে হরফ মুকাত্তা দিয়ে। আর মাদানী জীবনে আল্লাহ তাআলা আর 3টি সূরাতে এই হরফ মুকাত্তা ব্যবহার করেছেন, যেমন সূরা আল বাকারা আছে, যেমন সূরা আল ইমরান আছে, এগুলো কিন্তু মাদানী জীবনের সূরা। তো এই 29টা সূরার মধ্যে যদি আপনারা অক্ষরগুলো গোনেন, কয়টা অক্ষর আসছে, তাহলে দেখবেন যে এখানে মাত্র 14টা অক্ষর আসছে। এটা মানে যদি আপনি একটা বাক্য মুখস্থ রাখেন আমার কাছ থেকে আজকে, তাহলে সারা জীবন মনে থাকবে যে কয়টা অক্ষর। আপনারা সবাই এটা নোট রাখুন, নাসসুন হাকিমুন কাতি' লাহু সির। এই 5টা বাক্যের মধ্যে যতগুলো অক্ষর আছে ওইটাই ওই 14টাই অক্ষর। নুন, সদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, আলিফ, ত, আইন, লাম, হা, সিন, র। এই 14টা অক্ষর আল্লাহ তাআলা দিয়ে 29টা সূরা সাজাইছেন। কিছু কিছু সূরা আছে যে একই হরফ মুকাত্তা দিয়েছেন, যেমন 6টা সূরা আছে কোরআনের মধ্যে যেখানে আলিফ লাম মিম আছে, 6টা সূরা আছে যেখানে আপনার হা মিম আছে, 2টা সূরা আছে যেখানে আপনি ত সিন মিম পাবেন। হ্যাঁ, তো এরকম ভাবে আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে সাজাইছেন। এখন প্রথমত আসবে যে এটার কি কোনো রহস্য আছে? তা আমাদের এখানে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে মানুষজন। কেউ কেউ বলেছেন যে রহস্য আছে, এর একটা রহস্য আছে। কেউ কেউ বলেছেন না, এখানে কোনো রহস্য নেই, আল্লাহ তাআলা জাস্ট এটা দিয়েছেন। এই 2 ভাগে মানুষ বিভক্ত হয়েছে যে এর একটা অর্থ আছে। আর কেউ বলেছেন না, এর কোনো অর্থ নেই, এটা এমনি আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তো যারা প্রথমে বলেছেন যে না, এর কোনো রহস্য বা এর কোনো অর্থ নেই, তারা আবার বলে যে এটা কেন তাহলে দিয়েছেন, দেওয়ার কারণ কি? তারা বলছে জাযবুল ইন্তিবাহ, মানুষের চেতনা টানার জন্য, মনটাকে উদ্বুদ্ধ করার জন্য, চোখটাকে এদিকে নিয়ে আসার জন্য, মনটাকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য, এটা তার চেতনা আঘাত করার জন্য। আলিফ লাম মিম, হ্যাঁ এসো, তোমার কিন্তু এখন পড়া হচ্ছে। নুন, হ্যাঁ এসো, পড়া হচ্ছে। তো এটা জাযবুল ইন্তিবাহ বলা হয়, যে চেতনাকে আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা এগুলো ব্যবহার করেছেন। কিন্তু এর কোনো অর্থ তারা ব্যবহার করেন। এটা ওলামাদের একটা ভালো অংশ তারা এটা বলতে চেয়েছেন। কিন্তু ওলামাদেরকে যদি আপনি গুনে গুনে দেখেন, তাহলে আপনি দেখবেন প্রায় 70-80% হতে পারে ওলামারা তারা বলছেন না, এর একটা রহস্য আছে, এটা রহস্য আছে, এর তো অর্থ আছে। তো
তো অর্থ আছে, তাহলে এটা কি মাবানি নাকি মানি? এটা কি অর্থ আছে মানে কি ওকে শব্দ অক্ষর আকারেই শেপ নিয়েই, নাকি এর একটা নির্দিষ্ট অর্থ আছে? এইটা জেগে আবার অনেক, এবং এই মানে যদি আলেম ওলামাদের বক্তব্যগুলোকে আপনি উদ্ধার করেন, এক জায়গায় নিয়ে আসেন, তো আমি একটা থিসিসে দেখলাম প্রায় 30-এর উপরে বক্তব্য আসছে যে এইটার অর্থ এটা, এইটাই বলেছেন, এইটাই বলেছেন। আর আমাদের উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ ইবনে আশুর তাহুর, উনি উল্লেখ করেছেন যে 20টার মতন উনি বক্তব্য উদ্ধার করেছেন যে ওলামারা এই 20 রকম কথা বলেছেন। আমি আসলে অত রকম কথা বলতে চাই না। 3টি কথা আমার কাছে খুব মানে ভালো লাগছে, যেটা আমি এখন বললাম। একদল বলেছেন যে এর কোনো অর্থ নাই, উনি আল্লাহ তাআলা আমাদের মনকে টানার জন্য বলেছেন। আরেক দল বলেছেন যে হ্যাঁ, এর একটা অর্থ আছেন, কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আর কেউ বলেছেন যে হ্যাঁ, এর অর্থ আছে, মাআনি, এটা মাবানি নয়, এটা মাআনি। তা মাবানি মানে শুধু অক্ষরগুলো যারা বলেছেন তারা এটাকে এই কারণে তারা অক্ষর বলতে চেয়েছেন যে তারা এগুলোর অক্ষরের যে নাম আছে সেই নামে এগুলো পড়তে হয়। আল্লাহ রসুল পড়েছেন, জিবরিল পড়েছেন, আল্লাহ রসুল পড়েছেন, উম্মতের লোকেরাও সেইভাবে পড়েছেন। যেমন কাফ হা ইয়া আইন সাদ, ওটা কেউ বলবে না কাই হাসা বলবে না। কারণ কি? কারণ ওগুলো প্রত্যেকটা এক একটা নাম, অক্ষরের নাম। বলতে হবে কাফ হা ইয়া আইন। হ্যাঁ, এই হার উচ্চারণ, ইয়ার উচ্চারণ কাফ হা ইয়া আইন সাদ। এবং উচ্চারণ করতে যে ইবনে মাসউদ এটা বলতেন যে তোমরা তো আলিফ লাম মিম পড়ে 3 অক্ষরের 30টা নেকি পাও, কিন্তু আমি এমন ভাবে পড়ি যাতে আমি প্রত্যেকটা অক্ষরে 30টা করে পাই। সেটা কি? আলিফ লাম মিম, দেখছেন, মিম, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ হলো। তাহলে কয়টা অক্ষর হলো এখানে? আলিফে 3টে, লামে 3টে, মিমে 3টে। তাহলে 9টা অক্ষরে 9×90 বলে আমি এখান থেকে 90 সওয়াব পাই। আলিফ লাম মিম নাও, টানো, সুন্দর করো। তো ওনারা মানে যারা মাবানি বলেছেন যে এগুলো শুধু অক্ষরগুলো উচ্চারণ করে যেতে হয় এবং এটা মানুষের চিত্ত আকর্ষণ করার জন্য এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা এর অর্থ তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করেন না এবং তারা কখনো বলেননি যে এর কোনো অর্থ আছে। আর যারা বলেছেন যে এর অর্থ আছে, তারা প্রথম ধাপে যারা আছেন তারা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা কি মানে অর্থ বুঝাইছেন, আল্লাহ কি মনসা রেখেছেন, কি ইচ্ছা করেছেন, এটা আল্লাহই জানেন, আর দুনিয়ার কেউ জানে না, আর কেউ জানে না, আল্লাহই বেশি জানেন। তো এখানে এই যারা বলেছেন যে এর অর্থ আমরা জানি না, তারা এর অর্থ করা থেকে বিরত থেকেছে, যে না, এর আমরা কোনো অর্থ করতে চাই না। এগুলো নিয়ে আমরা মনে করি যে ইলমুন ইস্তাআসারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা এই এলেমটা আল্লাহ তাআলার কাছে রেখেছেন, কাউকে জানাতে দেন না। আল্লাহ রাসূল কোনোদিন বলেননি যে আমার নাম ইয়াসিন, তাই ওখানে ইয়াসিন কিন্তু আমার নাম, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইও। কিন্তু আমাদের ওলামারা কয় যে ওটা ইয়াসিন নাকি আল্লাহ রাসূলের নাম। এটা কেউ কেউ বলেছেন, এটা সবার কথা না, কিন্তু অধিকাংশের কথা হলো যে এটা এমন জিনিস যার নাম, যার অর্থ, যার মানে পরিধি, যার শেপ, এগুলো সব আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এটা মাআনি, এর একটা অর্থ আছে, হয়তো এই অর্থ নিয়ে মানুষ গবেষণা করবে, মানুষ জানতে পারবে। 2 নম্বর হলো যে কিছু লোক তারা মনে করে যে এই অক্ষরগুলো কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসছেন একটা ইজাজের জন্য, মিরাকলের জন্য। কোরআন যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা মিরাকল, একটা মুজিজা, এমন জিনিস যেটা সাধারণত মানুষ মানে পারে না, ওই জন্য এইগুলো দিয়েছেন। তা কি? তারা বলতে চেয়েছেন যে এটা হরুফুল মুআজ্জাম, এটা মানে যে অক্ষরগুলো সাধারণত আরবি লেটারে আসে, সেই লেটারগুলো, এই লেটারগুলোকে আল্লাহ তাআলা তার মধ্যে থেকে কয়েকটা নিয়ে আসছেন এই কথা বোঝানোর জন্য যে হে কুরাইশ বংশ অথবা আগত অনাগত যারা এসেছো অথবা আসবা, যে সমস্ত মুসলিম মিল্লাত যারা ইসলামকে নেবা অথবা ইসলামকে না নেবা, মনে রেখো যে কোরআনের এই মানে অক্ষরগুলোকে
তোমাদের সামনে দিয়েছি এই জন্য যে কোরআনের যে শব্দ ভাণ্ডার, যে বাক্য অলঙ্কার, যে কথার মানে প্যারাগ্রাফ, এই সবগুলো এই ধরনের অক্ষর থেকে নিয়ে আসা, অক্ষর থেকে বানানো শব্দ, সেখান থেকে আনা বাক্য। আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাতে চেয়েছেন যে তিনি কোরআনকে এমনি আফওয়াহি কথা বলতে হয়তো বলেছে, শুনতে হয়তো শুনেছে, মিনিংলেস কথাবার্তা একটু পড়লে ভালো লাগবে তার জন্য না, বরং প্রত্যেকটা অক্ষরকে চিন্তা ভাবনা করে বসানো হয়েছে। অদ্ভুত ব্যাপার। আপনি যদি কোরআন শরীফে আপনি পড়েন, যখন দেখবেন যে যেখানে খুব রহমতের কথা বলা হয়েছে, অক্ষরগুলো এত সুন্দর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রসুল বলে দেন, ও আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো নিজেদের উপরে, তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই হলেন একমাত্র ক্ষমাশীল, তিনি হলেন একমাত্র দয়াশীল। ভাষা কি মনে হচ্ছে মাথায় হাত দিয়ে একজন পাপীকে আল্লাহ তাআলা বলছেন, ভয় করিস না রে, আমি তোর সাথে আছি। মুলায়েম ভাষা, মুলায়েম শব্দ ঝংকার, মুলায়েম অক্ষরগুলো। তো এটা বোঝাতে চেয়েছেন যে দেখো তোমার এই যে গোটা কোরআনকে আমি সাজিয়েছি এই ধরনের অক্ষর দিয়ে, যেখানে আমার আযাবের কথা থাকবে, সেখানে কিন্তু এই অক্ষরগুলো থাকবে খুব শক্তিশালী অক্ষর। ফাখুযূহ ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ। ভাষা দেখেন, ধরো ওকে, ওকে মানে চেন দিয়ে আটকে ফেলো, এরপরে জাহান্নামের মধ্যে তাকে ঢেলে ফেলে দাও। ভাষা দেখেছেন নাকি? হ্যাঁ, ওই রকম। ওই মানে নজরুল ইসলাম যখন আমরা বিদ্রোহী কবিতা পড়তাম অথবা তার ওই প্রেমের গান টান শুনতাম, তো দেখতাম যে মোলায়েম ভাষা আছে কিছু জায়গায়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি কি মোর অপরাধ, কত নরম করে। কিন্তু সে যখন বলে আমি বিদ্রোহী সুতো, তখন মনে তাজ্জব হয়ে যায় যে একেবারে বিধাতার বুকে লাথি টাথি মারবে এরকম ইত্যাদি ইত্যাদি। তো এরা এই নজরুল ইসলামের একটা বড় বৈশিষ্ট্য ছিল কোরআন থেকে সে এগুলো সব গ্রহণ করতো। এটা খুব ভালো জিনিস যে কোরআনের ছন্দ থেকে সেগুলো গ্রহণ করত। আল্লাহ তাআলাও এরকম করেছেন, যেখানে রহমতের কথা, যেখানে পরামর্শের কথা, যেখানে আইনের কথা, যেখানে পিতামাতার সাথে ছেলের কথা, যেখানে ছেলের সাথে পিতামাতার কথা, অথবা একই ছেলে একই ইব্রাহিম যখন তার বাবার সাথে কথা বলতেছে, তিনি যখন নমরুদের সাথে কথা বলছেন, কথার ভিন্নতা সব ওই অক্ষর দিয়ে দিয়ে গাঁথা, অক্ষর দিয়ে দিয়ে গাঁথা। এক অদ্ভুত ব্যাপার, যেখানে আপনাকে কনভিন্স করতেছেন আল্লাহ তাআলা, সেখানে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন এখানে মানে মারাত্মক শব্দ যেটা একেবারে স্বরের একদম মানে আকসাল হালাক থেকে আসে, সে হা হামজা এগুলো নেই। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দেখেন মানে এখানে অক্ষরগুলো নিয়ে আসা হচ্ছে কি সুন্দর করে। এইটাই তারা বলেছেন যে মানুষকে বোঝানোর জন্য যে এই সূরাতে অথবা গোটা কোরআনে কিন্তু এই ধরনের অক্ষর দিয়ে দিয়ে সাজানো হয়েছে। কেউ বলেছেন যে না, এটা শুধু তাই না, এটা আরেকটা মিরাকলের দরজা আল্লাহ তাআলা এগুলো দিয়ে খুলে দিয়েছেন। সেটা কি? তো তারা দেখাতে, বিশেষ করে জামাখশারি এবং তার পরবর্তীতে বায়দাবি এবং অন্যরা যখন একটু পড়াইছেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাজ্জব হয়ে যেতে হয় তাদের এই যে পারসেপশনটা এবং চিন্তাটা আমার কাছে খুব তাজ্জব মনে হয়েছে যে আল্লাহ তাআলা এতগুলো চিন্তা করে এই অক্ষরগুলো নিয়ে আসছেন। হ্যাঁ, মানে এগুলো কিন্তু এমন না, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলার মনসা নাই, আল্লাহ তাআলার ইচ্ছা নাই, আল্লাহ তাআলা চাননি কোনো কিছু, ফাও ফাও দিয়ে দিয়েছেন, একেবারে তারা ভুল পথে। এর মধ্যে বড় ধরনের হিকমত আছে, অনেক হিকমত বের হয়ে এসেছে এ পর্যন্ত। শুধু এই অক্ষরগুলোর উপরে মাস্টার ডিগ্রির থিসিস লেখা হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন তাহলে এটা মানে কত গুরুত্বপূর্ণ। এমন নয় কিন্তু এর কোনো গুরুত্ব নেই। তো তারা বলতে চেয়েছেন যে দেখো গোটা কোরআনে যত অক্ষর আরবি ভাষায় আছে তারগুলো সব ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। বিশেষ করে আপনারা যদি সূরা ফাতহের শেষ 28 নম্বর আয়াতটা দেখেন, শেষ আয়াতটা, ওখানে দেখবেন যে একেবারে আলিফ থেকে শুরু করে নিয়ে ইয়া পর্যন্ত সব অক্ষরগুলো কিন্তু ওই একটা আয়াতে আছে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের সামনে নিয়ে আসছেন যে দেখো এখানে মূল আরবি শব্দ হলো 28টা,
অনেকগুলো 28টা 29টা, কেন আমরা ওই হামজা এবং আলিফটাকে অনেকে বলেছেন যে এটা দুটো, কিন্তু আসলে একই। আলিফের উপর ফাতহা কাসরা দাম্মা দিলে হামজা হয়ে যায়, আর ফাতহা কাসরা দাম্মা না থাকলে আলিফ হয়ে যায়। এই ছাড়া আসলে পার্থক্য নেই, এই দিক দিয়ে 28টা হয়। তো তারা দেখতে চেয়েছেন, বিশেষ করে জামাকশারি থেকে এই গবেষণা শুরু হয়েছে, উনি 6ষ্ঠ শতাব্দীর আলেম ছিলেন। তারপর থেকে অনেকেই বড় বড় মুফাসসিরিন কেরাম, কুরতুবী নিয়ে আসছেন, বাইদাউই নিয়ে আসছেন, ইবনে কাসির নিয়ে আসছেন, অনেকেই এই তাফসিরগুলোকে তারা আনার চেষ্টা করেছেন। সেটা হলো যে গোটা আরবি ভাষার 28টা বর্ণ আছে। এই 28টা বর্ণর 14টাই হলো মানে তার অর্ধেক। আল্লাহ তাআলা এই গোটা হরফে মুকাত্তাআত মানে এই অক্ষরগুলো নিয়ে সে আমাদেরকে একটা জ্ঞানের দরজা খুলে দিয়েছেন। সেই জ্ঞানের দরজা কি, যে মানে আরবি ভাষার যতগুলো অক্ষর আছে তার কিন্তু 14টা এখানে নিয়ে আসা হয়েছে। নুন, সদ, হা, কাফ, ইয়া, মিম, তারপরে কফ, আলিফ, ত, আইন, তারপরে লাম, হা, সিন, র। এইগুলোকে কেন আনা হলো? এগুলোকে যদি আপনারা অন্য অন্য অক্ষরকে এক পাশে রাখেন, যেগুলো আনা হয়নি, আর যেগুলো আনা হয়েছে এগুলো এবার দেখবেন, চোখগুলো মিলাই দেখবেন যে এর সাথে নম্রতা, এর সাথে সুন্দর একটা অবস্থা, সাদিদ রেখা শব্দ হলেও কিছু কিছু শব্দ অক্ষরগুলো খুব শব্দ দেয়, সেগুলো এখানে নাই। যেমন দাল, এটা দালটা এখানে পাবেন না। তো এরকমভাবে মানে তাজ্জব হয়ে যেতে হয় যে আল্লাহ তুমি কিভাবে সিলেক্ট করেছো এগুলো, একেবারে বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন। দ্বিতীয়ত হলো যে মানে হরফের যতগুলো সিফাত আছে, প্রত্যেকটা হারফের কিন্তু একটা সিফাত আছে। সিফাত মানে কিভাবে উচ্চারণটা করতে হয়, উচ্চারণের স্থল হলো মাখরাজ বলা হয়। আর সিফাত হলো যে ওই অক্ষরটা মাখরাজটাকে উচ্চারণ করার সময় আর অর্গানগুলোকে কি করবেন। যেমন থা, তা এর মাখরাজ হলো জিহ্বের আগা এবং দাঁতের উপরের দাঁতের গোড়া, এটা তা, এটা বলতে পারে। কিন্তু এটাকে যখন আপনি বাক্যে শব্দে নিয়ে আসবেন তখন এগুলো কিভাবে উচ্চারণ হবে? যেমন প্রথম থেকে তা আছে, শেষে একটা তা আছে, তার উপরে সুকুন দিচ্ছেন, তখন আত, আত, আত বলে বসে থাকবেন না, এটাকে বলা হয় মাহমুস। মাহমুস। এরকম ভাবে সিফাতকে আরবি মানে আরবিতে যতগুলো সিফাত আছে, কিছু সিফাত আছে বলা হয় মুতাদাদ্দা, মানে এক সিফাত তার বিপরীত সিফাতও আছে, যেমন মাহমুসা সিফাত আছে। তো আপনি এই 14টার থেকে এ করলে মাহমুসা এবং মাজহুরাতে যত মানে আছে, মাহমুসার যতগুলো অক্ষর আছে তার অর্ধেক এখানে পাবেন, মাজহুরার যতগুলো অক্ষর আছে তার অর্ধেক এখানে পাবেন, শাদীদার যতগুলো অক্ষর আছে তার অর্ধেক এখানে পাবেন, রেখোয়ার যত অক্ষর আছে তার অর্ধেক এখানে পাবেন, মুস্তাআলিয়ার যতগুলো অক্ষর আছে সেটা তার অর্ধেক পাবেন, মুস্তাফিলার যত অক্ষর এখানে আছে সবগুলো পাবেন। এখানে আপনি মানে লিনের অর্ধেক এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি যদি মুজলিকার যতগুলো আছে, মুসমিতার যতগুলো আছে তার অর্ধেক অর্ধেক অর্ধেক। আচ্ছা আপনি বলেন তো, যে আল্লাহ যদি মানে চিন্তা ছাড়াই অক্ষরগুলো দেবেন তাহলে এরকম হলো কেন? এটা হলো কেন? এই জন্য যারা বলেন যে আলিফ লাম মিমের কোনো মর্যাদা নাই, কোনো দরকার নাই, বুঝতে হবে না, ওটা দেখতে হবে না, তারা ভুল পথে আছে। এগুলো গবেষণার দরজা খুলে দেয়, অনেকগুলো পথ এনে দেয়, এগুলো করা যায়, এবং যদি কেউ গবেষণা করতে চায় তাহলে করতে পারে। আপনি সহজ ভাষা দেখেন যে গোটা 29টা সূরাকে সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে দেখবেন যে কিছু সূরার এই অক্ষর যেটা নিয়ে আসছে একটা অক্ষর, যেমন কফ, যেমন নুন, দেখছেন এরা সব একটা করে অক্ষর। কারণ আরবিতে অনেক শব্দ আছে যেগুলো একটা একটা অক্ষরে। লি মানে জন্য, লি এর মানে হলো জন্য। তাহলে এই যে লিটা একটা অক্ষর, এর একটা অর্থ আছে। আরবিতেও আল্লাহ তাআলা নিয়ে আসছেন যে আরবি ভাষার যে শব্দগুলো আছে এক অক্ষরওয়ালা শব্দ আছে, এটা আমাদেরকে দেখাইছেন। দ্বিতীয় হলো 2 অক্ষরওয়ালা শব্দও আছে আরবি ভাষায়, সেখানে আল্লাহ তাআলা এখানে 2 অক্ষরওয়ালাও নিয়ে আসছেন। হামিম, হামিম, মিন মানে হইতে, ফি মানে মধ্যে, এগুলো সব কিন্তু 2 অক্ষরওয়ালা শব্দ। আল্লাহ তাআলা এগুলো আমাদের সামনে নিয়ে আসছেন। ইয়াসিন নিয়ে এসে বোঝাচ্ছেন যে আরবি ভাষায় 2 অক্ষরওয়ালা শব্দও আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় 3 অক্ষরওয়ালা নিয়ে আসছেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, তারপরে হলো আলিফ লাম র আসছে,
এখানে তিনটা আলিফ লাম মিম আসছে তিনটা। তো এরকম ভাবে আপনারা যদি দেখেন তাহলে ত সিন মিম, তিনটা অক্ষর। তো কেন? যে তিন অক্ষরওয়ালা শব্দ আরবি ভাষাতে আছে, এবং যদি আপনি এইগুলোকে স্টাডি করেন এই সূরাগুলোকে দেখবেন যে তিন অক্ষরওয়ালা হরফ মুকাত্তাআত অনেক বেশি। এটা এই জন্য বোঝানোর জন্য, যেমন আলিফ লাম মিম ওয়ালা সূরা হলো 6টা। কেন এটা আল্লাহ তাআলা করেছেন? বোঝানোর জন্য যে তিন অক্ষরওয়ালা শব্দ কিন্তু বেশি কোরআন শরীফ মানে আরবি ভাষায়। 4 অক্ষরওয়ালা আছে আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ, 4 অক্ষরওয়ালা। তো বুঝাচ্ছেন যে কোরআন শরীফে বা আরবি ভাষাতে 4 অক্ষরওয়ালা শব্দও আছে, যেমন বাসারা, জালজালা, ইদা জুলজিলাতিল আরদু জালজালা, 4টা, বু'থিরাতিল আরদু 4টা অক্ষরওয়ালা শব্দ আছে। আল্লাহ তাআলা এখানে কিছু সূরা নিয়েছেন, হা মিম আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, 5টা অক্ষর এক জায়গায় নিয়ে আসছেন। এটা বোঝানোর জন্য যা আরবি ভাষায় 5 অক্ষর আলাও কিন্তু শব্দ আছে। কাসওয়ারাতুন, কাসওয়ারাতুন, হ্যাঁ দেখছেন, এটা আল্লাহ তাআলা প্রকারান্তরে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে এখানের যে 29টা সূরার প্রথমে যে অক্ষরগুলো আছে এটা আরবি ভাষার নেচার এবং প্রকৃতিকে আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য। মনে রাখো আরবি ভাষা কিন্তু এরকম। তাহলে এই অক্ষরগুলো দিয়ে শুধু কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন তা না, আরবি ভাষাকেও আমাদের চোখের সামনে নিয়ে আসছেন। কেউ কেউ এরকমই বলেছেন। আপনি যখন আলিফ লাম মিম ওয়ালা সূরাগুলো পড়বেন, সেটা হোক সূরা বাকারা, অথবা হোক সূরা আনকাবুত, অথবা সূরা আল ইমরান, অথবা সূরা লোকমান, অথবা সূরা রুম, অথবা সূরা সাজদা, এই 6টা সূরার প্রথমে আলিফ লাম মিম আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এর একটা বড় রহস্য রয়েছে এই সূরার কন্টেন্টের সাথে। এই সূরার মধ্যে যা যা বর্ণনা করা হয়েছে, যে বিষয়গুলো, আল্লাহু আকবার, এই অক্ষরগুলোর দারুণ প্রভাব। আপনারা যখন আলিফ উচ্চারণ করবেন, হামজা উচ্চারণ করবেন, এর উচ্চারণ স্থল হলো আকসাল হালাক, মানে আপনার শ্বাসনালীর একেবারে যেখান থেকে স্বর তৈরি হয় তার একেবারে গোড়া থেকে, আকসাল হালাক থেকে, একদম গোড়া থেকে। আর লামটা হলো মাঝখানের জায়গায়, মানে জিব্বার আগা, জালকুন মানে পাশ দিয়ে, আর ওই দাঁতের উপরে ওখানে যে লামটা লাগে এটা লাম, এটা মাঝখানে জিবের ওখানে। আর হলো মিম, ওয়াও বা এবং মিম। ওয়াওটা হলো মুখ যখন গোল হয়, বাটা হলো ভিজা অংশ ঠোঁটের, আর মিমটা হলো শুকনো অংশ। তার মানে আমার শরীরের মুখ উচ্চারণের যে সমস্ত জায়গা আছে তার সবচেয়ে এ উচ্চারণটা হলো শেষ উচ্চারণটা হলো মিম। তাহলে হামজা প্রথম উচ্চারণ, লাম মাঝখানের উচ্চারণ, আর মিম হলো শেষ উচ্চারণ। এখন আপনি এই যে প্রথম, মাঝখান এবং শেষ, এইটাকে আপনি প্রত্যেকটা সূরার মধ্যে দেখেন। আপনি যদি পড়াশোনা করেন, আমি যেমন ভাবে গভীরভাবে একটু পড়াশোনা করছি, আপনি দেখবেন যে এই সব সূরাগুলোতে, এই 6টা সূরাতে মানুষ সৃষ্টির শুরুর কথা আছে, মানুষের উত্থানের মধ্যবর্তী অবস্থাটা আছে, যেখানে উত্থানের একেবারে পিকে যেতে পারে, আবার মানুষের অধপতনের, মানুষ শেষ হয়ে যাচ্ছে কিভাবে, সে বর্ণনাটা আছে এই 6টা সূরায়। এই আলিফ লাম মিমের এই উচ্চারণ স্থলের সাথে এই সূরার বিষয়ের সঙ্গতি, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে মিরাকল। এবং মানে বিষয়টা হলো এরকম যে মুসলমানদের উচিত ছিল এইভাবে একটু গভীরভাবে অধ্যয়ন করা, কোরআনের ভিতরগুলোকে একটু বোঝার চেষ্টা করা। কিন্তু আমাদের দুঃখ যে নিজেরাই এমনি কোরআন শরীফ বুঝি না, আবার এইভাবে কি কোরআন শরীফ পড়তে কারোর ইচ্ছা হবে? আপনি যদি দেখেন ত দিয়ে শুরু করা অক্ষর, মানে এগুলো সূরাগুলো, সেটা হতে পারে সূরা তাহা, সেটা হতে পারে সূরা শুআরার তাসিন মিম, সেটা হতে পারে শুধু তাসিন, অথবা সূরা কাসাসের তাসিন মিম। এই 4টা সূরা ত দিয়ে শুরু, অদ্ভুত হয়ে যেতে হয়, সুবহানাল্লাহ। এই 4টা সূরায় সূরা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে শুরু। এই 4টা সূরাতেই মূসা আলাইহিস সালামের ঘটনা, সব মানে সূরাতে কিছু না কিছু নবীদের ঘটনা আছে। সূরা আরাফে নবীদের অনেক ঘটনা পাবেন আপনারা খুঁজে, কিন্তু এই তওয়ালা সূরাগুলো মূসা আলাইহিস সালামের জীবন দিয়ে শুরু।
তাহলে এর সাথে কি কোনো আল্লাহ তাআলার কোনো অভিপ্রায় নাই? এগুলো আমরা পড়তে চাই না, এগুলোর জন্য আমরা জানতে চাই না, আমরা জানার চেষ্টা করি না। এরপরে যদি আপনি চেষ্টা করেন যে এখানে আছে যেন হামিম শব্দটা, হামিম আপনারা পড়াশুনো করেন, হামিমের সূরা গাফির আছে, সূরা ফুসসিলাত আছে, সূরা শুরা আছে, সূরা যুখরুফ আছে, সূরা দুখান আছে, হামিম দিয়ে শুরু। এই সূরাগুলো কয়টা? 1 2 3 4 5টা। তো এই সূরাগুলো হামিম 6টা সূরা। এই যে হামিমের এই 6টা সূরা যদি আপনারা পড়েন এক অদ্ভুত হয়ে যাবেন যে এই সূরাগুলো হয় তানজিল দিয়ে শুরু, তানজিলুম মিনাল্লাহ মির রাব্বিল আলামিন, তানজিল শব্দের অথবা কসম দিয়ে, কোরআনের কসম করা হয়েছে। তাহলে এই মানে হামিমের সাথে এর সম্পর্ক কি? এই মানে কোরআনের সাথে, কোরআন নাজিল হওয়ার সাথে আল্লাহ তাআলা এখানে সম্পর্ক করে দিয়েছেন আমাদের এখানে। হয় সেখানে তানজিল পাবেন অথবা সেখানে কসম পাবেন। এই হলো মানে ওভারঅল এগুলোর উপরে। কেউ কেউ বলেছেন যে না, এই মানে অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলা এগুলো অনেক কিছু বুঝাইছেন। ইবনে আব্বাস চিন্তা করতেন, উনি একবার বলেছিলেন, তার একটা বক্তব্য এরকম আছে যে যখন আমরা আলিফ লাম মিম বলবো এর অর্থ হলো আলিফে আল্লাহ আর লামে জিবরিল আর মিমে মুহাম্মদ। তার মানে হলো আল কিতাবু নাযালা মিনাল্লাহি আন তারিকে জিবরিল ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ আল্লাহ থেকে আল্লাহ, তারপরে জিবরিলের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এটা উনি বলেছেন। উনি না শুধু, আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন এর অর্থ হতে পারে কিনা, তারা কিছু অর্থ বলেছেন, কিন্তু ওইটা মেইন স্ট্রিম ওইভাবে গ্রহণ করে নাই, মেইন স্ট্রিম গ্রহণ করে নাই। এবং তাদেরই পথ ধরে, তবে এটাকে ভুল বলা যাবে না, যদি কেউ এরকম বলতে চায় বলা যাবে না উনি গুনার কাজ করতেছেন, উনি আন্দাজে ঢিল মারতেছেন, না। যেহেতু সাহাবায়ে কেরাম তারা বোঝার চেষ্টা করেছেন তাদের নিজস্ব বুদ্ধি দিয়ে, আল্লাহ রসুলের কাছ থেকে শুনেননি, কিন্তু নিজস্ব বুদ্ধি দিয়ে গবেষণা করেছেন, সেজন্য যদি কেউ এটাকে গবেষণা করতে চায় আমরা তাকে বলবো না যে সে গুনার কাজ করতেছে, কেমন? এই জন্য কেউ কেউ দেখবেন যে বলবে তারা ইয়াসিন মানে হলো আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে, এটা আল্লাহ রসুলের নাম, তহা আল্লাহ রসুলের নাম, এই জন্য তারা ইয়াসিন বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিন্তু এটা ঠিক নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, তহা বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, এটা ঠিক নয়। কারণ মেইন স্ট্রিম আলেম ওলামা ইয়াসিনকে আল্লাহ রসুলের নাম এটা বলেননি, কাজেই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। দ্বিতীয়ত হলো যে কোরআনের ক্ষেত্রে যা কিছু বাড়াবেন কমাবেন, এটা হয় আল্লাহ তাআলা রসুলের কাছ থেকে অথবা সাহাবীদের কাছ থেকে তার প্রামাণ্যতা খুঁজতে হবে। আল্লাহ রসুল কখনো ইয়াসিন বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম কোনো দিন ইয়াসিনের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আপনি কেন বলবেন? আমি জানি না, আমাদের ছোটবেলায় আমার যিনি উস্তাদ ছিলেন তিনি আমাকে বলতেন, আমার দাদা যিনি তাবিজ তুমার করতেন অনেক, উনিও আমাকে বলেছেন তুমি এই ইয়াসিন পড়বা, সূরা ইয়াসিন তো তাবিজে খুব দরকার হয়, খুব দরকার, মানে সূরা ইয়াসিন আয়াতুল কুরসি এখন এসেনশিয়াল জিনিস। তো উনি সবসময় বলতেন খবরদার কোনো সময় ইয়াসিনের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে যাবে না। কিন্তু পরে যখন আমি, আল্লাহ তাআলা আমাকে মদিনায় নেওয়ার পিছনে একটা বড় সঙ্গত একটা ছিল মনে হয়, যে আমার এলাকায় যত পীর সাহেব বা আলেম ওলামা বা যাদের তত্ত্বাবধানে বড় হয়েছে তাদের মধ্যে বেদাত অথবা ভুল ভ্রান্তিমূলক কথাবার্তা অনেক শুনতে হতো, মুখস্থ হয়ে যেত। আল্লাহ তাআলা পরে মদিনায় যে আল্লাহ তাআলা ওইগুলোকে আমার মাথা থেকে উধাও করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটাকে আপনারা যারা ইয়াসিনের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন অথবা তাহার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, পড়বেন না, এটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত না। কেউ কেউ বলেছেন যে এগুলো দ্বারা আল্লাহ তাআলা সূরার নাম রেখেছেন, যেমন কফ, সূরা কফের নাম সূরা কফ, অথবা কেউ কেউ বলেছেন এর দ্বারা আল্লাহর নাম বুঝাইছেন। তো এগুলোকে আমরা এই যে শেষের মতটা, যে এগুলোর একটা অর্থ আছে এবং সেই অর্থগুলো এর দ্বারা কোরআনের নাম বুঝাইছেন, রসুলের নাম বুঝাইছেন, আল্লাহর নাম বুঝাইছেন, আমরা বলবো যে স্টপ হেয়ার, কারণ এটা আল্লাহ রসুল বলেননি, এটা সাহাবায়ে কিরামদের কেউ বলেননি, এটা পরবর্তী পর্যায়ের উলামারা বলেছেন। কাজে আমরা ধরে নেই যে আপনি সঠিক কাজ, আপনার চিন্তাটা মানে হারাম হয়নি, মানে এটা গুনার কাজ নয়, কিন্তু এটাকে আমরা মানতে পারি না, কারণ আল্লাহর কোরআনের একটা অর্থ করতে গেলে সেই অর্থের সাথে হয় আরবি ভাষার অথবা আল্লাহ রসুলের কথা অথবা সাহাবাদের কথার একটা মিল থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ,
হুদাল্লিল মুত্তাকিন। এই শব্দগুলো যদি দেখি, একটা যালিকা, তারপরে একটা হলো আল কিতাবু, তারপর একটা লা, তারপর রাইবা, তারপর ফিহি, হুদান, তারপর মুত্তাকিন। এই শব্দগুলো দিয়ে কতগুলো বাক্য এখানে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রথম এই যে সূরাতে দেখেন যে আল্লাহ আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যে কোরআনকে বোঝার ক্ষেত্রে তোমার ব্রেনকে কাজে লাগাও, এবং এটার মধ্যে এমন সম্পদ আছে, জ্ঞানের সুযোগ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, এটা তোমার জীবনকে রাঙিয়ে দিতে পারে। এমন কিছু জিনিস আছে যা নিয়ে তুমি থাকলে তোমার দিন কিভাবে চলে যাবে তুমি টেরও পাবা না। অদ্ভুত ব্যাপার। এই জন্য তো আমাদের সাহাবাদের জীবনের অনেককে দেখেছি, তারা দিনের মধ্যে একবার কোরআন খতম করতেন, 7 দিনে একবার কোরআন খতম করতেন, 30 দিনে একবার কোরআন খতম করতেন। কারণটা কি? পড়ার মাধ্যমে। কারো কারো এরকম সময় যেত, হযরত ইবনে আব্বাস কাবা ঘরে, ওখানে ফজরের পরে উনি বসে যেতেন, যারা কোরআন শিখতে চাও আসো আমার কাছে। শত শত লোক বসে যেত, উনি কোরআনের তাফসীর করতেন। সময় চলে যে ফজরের নামাজ হতো আউয়াল ওয়াক্তে, উনি শুরু করতেন, পড়তেছেন, পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, করতে করতে ইশরাকের নামাজ রক্ত হতো, উনি ছেড়ে দিতেন, এসো এবার আমরা সবাই ইশরাকের নামাজ পড়ি। এই যে সময়টা প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, এই যে তাফসীর করা, একজন মানুষের জীবন চিন্তা করেন কিভাবে চলে যাচ্ছে। আপনারও জীবন ওইভাবে যাবে। আপনি কোরআন শরীফ যখন ধরবেন যে কোরআন তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার আহাল হতে। কোরআনের একটা আহাল হওয়ার একটা পরিভাষা আছে, যে কোরআনের পরিবারভুক্ত হওয়া। তো পরিবারভুক্ত কি? আমি আমার জীবনে পরিবার যখন ছিল আমার বাংলাদেশে, তখন আমি দেখতাম যে সকালবেলা উঠে মা আমার দিকে একটু তাকাতেন, বাবা ফজর নামাজ পড়েছ? হ্যাঁ। কোরআন শরীফ পড়েছ? হ্যাঁ। আমার হাতের কাজ একটু করে দাও। মুখের দিকে তাকাতেন, আমি ছুটে যেয়ে তার একটু কাজ করে দিতাম। এরপরে আব্বা বলতেন যে আব্দুল সালাম দেখো ভিটার উপরে কত উইডস হয়ে রয়েছে, একটু ধানের জায়গাগুলোতে নিড়াই দাও। তো ওখানে যেতাম। এই স্কুলের ডাক শুরু হওয়ার সাথে সাথে স্কুলে যেতাম। স্কুল থেকে ফিরে এসে আবার বাড়ি এসে আম্মা খাবার দাও, কচুর মুখে দিয়ে উনি খাবার দিতেন, আমরা খেতাম, আনন্দ করতাম। পরিবার কেন্দ্রিক একটা জীবনের এই যে ধারণ, একেবারে আটকে রাখা। বা রাত্রে যখন শুচ্ছি আম্মা আমার গায়ে কাঁথা তুলে দিচ্ছেন, মাথায় একটা হাত বুলিয়ে দিচ্ছেন, শো, আমার পাশে আমার ভাইকে শোয়াই দিচ্ছেন, তারও একটু দেখে তাকাচ্ছেন। এই যে পরিবার, যেটা পরিবার মানে হলো গ্রন্থ না, এটা হলো মানুষের সাথে একটা গ্রথিত থাকা। কোরআনের পরিবার হয়ে যাওয়ার মধ্যে এটা একটা বড় দিক, যে আপনি কিছু সময় ওকে সময় দেবেন, যে আইসো আমি তোমাকে একটু পড়ি, আর একটু কিছু সময় যে আইসো তোমাকে আমি একটু বুঝি, তোমার আজকে কি হয়েছে। ছোট বাচ্চা একটু অসুখ হয়েছে, মন খারাপ, মা ছটফট ছটফট করে, তোমার কি হয়েছে, মাথায় একটু হাত দেয়, পিঠে হাত দেয়, তোমার কি জ্বর উঠছে কিনা, হ্যাঁ, বোঝার চেষ্টা করে। আমার কোরআনের আহাল, আমি কোরআনের পরিবার, আমি কোরআনের মাথায় হাত দিয়ে বলি যে এখানে কি বলা হচ্ছে, তোমার কি গায়ে জ্বর কিনা, তুমি কি রেগে আছো কিনা, কিন্তু তুমি কি রহমতের বন্যা আমাকে দিচ্ছ কিনা, তুমি কি আমার চোখের পানি টানছো কিনা, তুমি আমার মনের শান্তি দিচ্ছ কিনা, আমার রোগের ব্যায়াম ঠিক করছো কিনা। কোরআনের সাথে কিছু সময় দেয়, কোরআনের শব্দগুলো নিয়ে এই শব্দটা কি কইছেন আল্লাহ, ফাররাত মিন কাসওয়ারা। ও কাসওয়ারা মানে কি? ফাকিহাতান আব্বা, ও আব্বা শব্দের অর্থ কি? এগুলো নিয়ে আমার মনের মধ্যে আসছে, আমি আজকে সকালবেলা পড়েছি, এর অর্থগুলো বোঝার চেষ্টা করে ওস্তাদ আব্দুল সালামের ওখানে লেকচারগুলো শুনে, অমুক শেখের আলোচনাগুলো একটু শুনে দেখে, এই কিতাবের নিচে আমাদের মতিউর রহমান খানের শব্দার্থে কোরআন আছে, ওটা আমি দেখি, তাহলে শব্দের অর্থটা আমি জানতে পারবো। এই যে একটু ওর সাথে সময় দেওয়া, এর চেয়েও কোরআন তো আপনার কাছে চাচ্ছে না 10 ঘন্টা, চাচ্ছে 10 মিনিট। ওই দিলে যে আপনি পরিবার হয়ে গেলেন, আপনি পড়তেছেন, আপনি ওর বোঝার চেষ্টা করতেছেন, আরেকজনকে পড়াচ্ছেন, আরেকজনকে একটু পড়াচ্ছে, আয় আমি আমার কাছ থেকে তুই একটু পড়া শেখ। আমি কোরআন শরীফ পড়ি এখন তো, আহ, আমি যখন সোয়ানসিতে ইমামতি করতাম, তো এক আরব আমরা জিজ্ঞেস করছে যে তুমি কার ইমিটেট করো, কার সুর তুমি নিয়ে আসো তোমার নামাজের মধ্যে। তো আমি বললাম আমি আমার আব্বার সুর নিয়ে আছি। ও, তোমার আব্বা এরকম হ্যাঁ, এটা তো বাধ্যতামূলক, কারণ এসে যায়। আমি যার কাছে কোরআন শরীফ পড়তেছি সকালবেলা, উনি পড়তেছেন ওই বারান্দায়, আমি পড়তেছি এই বারান্দায়, একসাথে কোরআন শরীফ পড়তেছে, সুর একই রকম হয়ে যাচ্ছে। মা কোরআন শরীফ পড়তেছে, তার থেকে সুর আসতেছে। আপনি এরকম আশা করেন না যে আমি মরে যাওয়ার পরে আমার সুরটা আমার মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যে অনুরণিত হবে, কোরআন যখন পড়বে তখন ওই সুরটা নিয়ে আসবে? এটা কি আশা করা যায় না? এইগুলো কোরআনের পরিবার।
কোরআনের পরিবার ওইভাবে গড়ে ওঠে। আল্লাহ তাআলা মানে কোরআনের যারা পরিবার হবে, আহলুল কোরআন ওয়া খাসাতুহু, তার একেবারে প্রাইভেট লোকজন, প্রাইভেট পিএস বলে যাদেরকে, একদম খুব ঘনিষ্ঠ লোকজন, অসম্ভব ঘনিষ্ঠ, কারা? তারা যারা কোরআনকে সময় দেয়। আপনি সময় দেবেন না, 7 দিনও একবার পড়বেন না, 10 দিনে একবার পড়বেন না, 1 মাসে কোরআন খতম হবে না, 1 বছরেও কোরআন খতম করতে, এ হুজুর আমার এটা করলে হবে কেন? হ্যাঁ, আরেক হুজুরকে ডেকে, হুজুর আপনি কি আমার কোরআনটা খতম করে দেবেন না? একদিন আমার এক নানা আসছিলেন, কারি সাহেব, আল্লাহ তাকে জান্নাত দান করুন। উনি বলছেন, আব্দুল সালাম, তোর আব্বা কিছু কোরআন খতম চাইছিল, তা 7টা খতম দিস। তখন তার মানে, তাহলে আমি 7টা খতম দিয়ে দিয়েছি তোর আব্বাকে, আবার বলিস যে কিছু টাকা পয়সা পাঠাতে। তা আমি তাজ্জব হয়ে গেলাম যে কোরআন খতম আব্বার কাছে দিচ্ছে না। আব্বার কাছে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি নাকি কারি সাহেব নানার কাছে কোরআন খতম চাইছিলেন? তাহলে হ্যাঁ, উনি খতম বিক্রি করেন। তা কিরকম খতম বিক্রি করে? তাহলে উনি ওই 1 খতম দিলে হয়তো 10 টাকা, 5 খতম দিলে হয়তো 50 টাকা, এরকম দিতে হয়। এমন আস্তাগফিরুল্লাহ, আব্বা এটা আর করবেন না। খতম আমি দেবো, আমরা দেবো। তাহলে আমরা তো 1 বছরে একটা খতম হয় না, আমরা হবে, আমরা চেষ্টা করব, অথবা প্রত্যেক মাসে চেষ্টা করব। তো কোরআনের এই যে আত্মীয়তাটা, আপনি সময় দেবেন না, আবার আত্মীয় হবেন কি করে? আমার এক বন্ধু আজ সকালবেলা বলতেছে যে, সালাম ভাই, কি আর বলবো আপনাকে, আমার পরিবার তো টিকতেছে না। তো কেন? তাহলে যে কেন জানি সে চুপ হয়ে গেছে, কথাবার্তা কয় না। আমার সাথে কথাবার্তা বললে ওই, কেমন আছো? ভালো। টাকা পয়সা আছে? আছে। বাচ্চা ভালো আছে? আছে। কিছু লাগবে? না। তা বললাম যে কিরকম ব্যাপার, তুমি তার সাথে সময় দাও তো, সময় কই? তো সময় দাও না কেন? তোমার টাকা পয়সা ইনকাম করা লাগে না, আমার ওইটা করা লাগে না, আমার ওইটা করা লাগে না, আমার চাকরি আছে না, আমার গবেষণা কাজ করতে হয় না। হ্যাঁ, বউকে সময় দেওয়া, ওই বউ থাকবে না কিছুদিন, পরেই শেষ। কোরআনের আহাল এবং খাসাতুহু হতে গেলে, হ্যাঁ, এই জিনিসগুলোকে কিন্তু আপনার আনতে হবে। এই যে আলিফ লাম মিম নিয়ে আপনি বলবেন যে উস্তাদ আজকে তো 1 ঘন্টা আলোচনা করলেন, আসলে তো তাই। কারণ এর সাথে যখন আমি ঘুরি ফিরি, আমি যখন আলিফের মধ্যে যাই, আমি যখন লাম হলে আমার চোখ টেনে মানে ইয়ে নিয়ে আসে, অশ্রু নিয়ে আসে, আমার বুক ভরা প্রশান্তি দেয় যে এই অক্ষরগুলো আব্দুল সালাম এইটাই কিন্তু শব্দ বানায়, এইটাই কিন্তু বাক্য বানায়, এটা কিন্তু একটা মিনিং বানায়, ভাব বানায়, এটাই কিন্তু একটা প্যারাগ্রাফ নিয়ে আসে, এটা কিন্তু সূরার অংশ হয়ে যায়, এই সূরায় কাঁদিয়ে দেয়, এখানে যে হাসায় দেয় এই অক্ষরগুলো দিয়ে। আসুন আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি। আমি চেষ্টা করছিলাম যে প্রথম 3টি আয়াত আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু প্রথম দিন শেষ হলো, আর আজকেও শেষ হলো। আপনারা কিছু মাইন্ড করেন না, আমাকে মাফ করে দিন, সময় একটু বেশি লাগলেও। আমরা যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি থেকে এই আয়াতটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা শেষ করব। আজকে শুধু আলিফ লাম মিম, বিসমিল্লাহ এবং আলিফ লাম মিম দুটো নিয়ে একটু আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আপনাদের কাছে বোরিং লাগলে মাফ করে দেবেন, তবে একটা আহ্বান রেখে যায়, সেটা হলো যে কোরআনের অক্ষর, কোরআনের শব্দ, কোরআনের বাক্য, কোরআন ইটসেলফ আপনার কিন্তু সবচেয়ে চরম আত্মীয়, চরম আত্মীয়, দুনিয়ায়ও আত্মীয়, কবরে আত্মীয় এবং আখেরাতে আত্মীয়। এই আত্মীয়কে যত্ন নেওয়া দরকার, এর পিছনে খরচ করা দরকার, এর জন্য কষ্ট করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আমরা এখানে আলোচনা শেষ করতে যাচ্ছি, শুধু একটা রিমাইন্ডার দিতে চাচ্ছি আপনাদেরকে যে কিউএনএস একাডেমি আমাদের নতুন সাবজেক্ট যেগুলো এই সেমিস্টারে শুরু হওয়ার কথা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলিমিয়া কোর্সটা আমরা একটু দেরি করতেছি, কারণ হলো যে আমি যে সমস্ত মানে ছাত্র এখানে চাই, তো আমি সে ধরনের কমিটমেন্টওয়ালা না হলে আমি পড়াবো না মনে করছি। কমিটমেন্ট মানে হলো 3 বছর তাদের সময় দিতে হবে এবং সময় কিন্তু 6 ঘন্টা বের করতে হবে। তো এই জন্য আমি ইন্টারভিউ নিচ্ছি এবং নিয়ে কাউকে কাউকে বলছে না আপু অথবা ভাই আপনারা একটু দেরি করেন, আর একটু কিছু পড়াশোনা করে নেন। তার মানে এই না যে যে কেউ ভর্তি হতে পারবে না, অবশ্যই যে কেউ ভর্তি হতে পারবে, কিন্তু আমি একটু যাচাই বাছাই করে নিচ্ছি। ফলে আমরা যে সেপ্টেম্বর থেকে শুরু করছিলাম এটা আমরা পাচ্ছি না, আমরা অক্টোবর থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা অলরেডি আমাদের 7-8 জন হয়ে গেছে। আমরা মানে মিনিমাম 10 আর ম্যাক্সিমাম 20, এর বেশি আবার আমরা নেব না, 20-এর উপরে।
এটা নিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাদের পড়াবেন এখানে শেখ আব্দুর রহমান মাদানী, শেখ মাহমুদুল হাসান আল আজহারি, শেখ মাসুম বিল্লাহ, ডক্টর মাসুম বিল্লাহ আজহারি, শেখ নাসরুল্লাহ আল মাদানী, এবং আমাদের কোরআন এবং তাজবিদে শেখ জাকারিয়া আল আজহারি। এইভাবে তাদেরকে দিয়ে আমরা সবাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব যে ক্লাসগুলোকে অত্যন্ত প্রাণবন্ত করতে এবং অনেক সুন্দর করতে, যাতে করে একজন মানুষ সত্যিকার অর্থে আলিম হয়ে যান। আমাদের এই কোর্স করার পরে যেন তিনি অনুভব করেন যে আল্লাহ তাআলা আমাকে আলিম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয়ত হলো যে আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু আমরা ইংলিশের ভালো ভালো কোর্স এখন আমরা অফার করতে যাচ্ছি। একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই 20 তারিখে। একটা কোর্স আসবে, সেটা হলো ফিকহুস সিরা, যে নবীর জীবনীকে বোঝার জন্য কিভাবে। তো এইটাকে আমরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি শেখ গিয়াসউদ্দিন তালুকদার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসাথে রিয়াদ ইউনিভার্সিটি পড়েছি এবং বাংলাদেশের সেরা আলিমদের প্রথম 5 জনের একজন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো আমাদের যুবকদেরকে পাগল করে দেওয়ার মতো মানুষ আব্দুল হাই সাইফুল্লাহ, উনি আলোচনা করবেন। এবং আরেকজনকে আমরা নিয়ে আসছি শেখ রুহুল আমিন, ডক্টর প্রফেসর রুহুল আমিন। উনি আমেরিকায় থাকেন, উনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, আমার উস্তাদ সদৃশ্য, এবং তিনিও এখানে আলোচনা করবেন। শেখ আব্দুর রহমান মাদানীর আলোচনা তো আছেই, তিনিও আলোচনা করবেন এবং আমি উদ্বোধন করব ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা এই সিরাতুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার জন্য, তার সাথে জান্নাতে থাকার জন্য এবং তার শাফাআতকে নিজের জন্য ওয়াজিব করে নেওয়ার জন্য এই বিষয়গুলোর উপরে মানুষকে জানানো দরকার, তাহলে দুটো কাজ করতে পারেন কিনা দেখেন। একটা হলো যে আপনি এখানে অংশগ্রহণ করবেন। আমরা এখানে কিন্তু কোনো পয়সা টয়সা রাখি নাই, এখানে যে কেউ এখানে ভর্তি হবে, তবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, ফ্রি রেজিস্ট্রেশন। তবে এখানে রেজিস্ট্রেশন ছাড়া আমরা এখানে কাউকে ঢুকতে দেবো না, কারণ যারা পড়তে চায় তাদেরকে পড়াবো। আন্দাজে ও মনে হলো পড়লাম, না হলো পড়লাম না, তা না, কিন্তু ফ্রি, এটা ফ্রি রেজিস্ট্রেশন, এটা আপনারা করবেন। আর দ্বিতীয়ত হলো যাদের হাতে আল্লাহ তাআলা কিছু টাকা পয়সা দিয়েছেন, যারা মনে করেন যে উস্তাদ আপনার প্রতিষ্ঠানের মতন আরও প্রতিষ্ঠান হোক, আর বা এটাকে আরও উন্নত করি, যাদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু টাকা দিয়েছেন, যার যতটুকু সম্ভব সক্ষমতা আছে, তারা আপনারা আগামী 20 তারিখের ভিতরে আপনারা এখানে কিছু টাকা পয়সা দিতে পারেন। কারণটা কি? কারণ হলো যে আমাদের উস্তাদরা কেউ টাকা পয়সা চায় না, কিন্তু আমরা নিয়াত করে ফেলেছি, এটা আমাদের নিয়ম করে ফেলেছি যে কিউএনএস একাডেমিতে যারা এসে বক্তব্য রাখবেন তাদেরকে আমরা কিছু করে থাকি, সম্মান করে থাকি। আলেমকে সম্মান করা, আল্লাহ তাআলাকে সম্মান করা, রসুলকে সম্মান করা। তো এই জন্য যদি কারোর সুযোগ থাকে, যার যতটুকু সম্ভব, 10 পাউন্ড, $10 অথবা $5 অথবা তার চেয়ে বেশি, অথবা 100 অথবা 500, যার যতটুকু সক্ষমতা আছে, আপনারা আমাদের এই শাইখদেরকে একটু সম্মান করার জন্য আপনারা এখানে কিছু স্পন্সরশিপ দিবেন আর কি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমরাও তাদের নাম নিয়ে ওদের উস্তাদদেরকে বলবো যে ইনশাআল্লাহ ওই দিনে তারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমরা এখানেই আমাদের প্রোগ্রামটাকে শেষ করছি। প্রোগ্রাম মানে তাফসীর প্রোগ্রামটা, আমরা জুমের প্রোগ্রামটা কিন্তু এখানে রাখতেছি, এখনো জুমের আলোচনা হবে। তাও এখানে আমরা এখন ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা প্রোগ্রাম শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।